হাতে রান্না করলেন, নিজের হাতে কষাই রুটি পাকালেন। আর রুটি পাকার পরে ইয়া বাড়ির এক কোণাতে একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মা শুয়েছিল। সেই মাকে, সেই বুড়ি মাকে, যে মায়ের চামড়া গেল শুকিয়ে গিয়েছে, সে মাকে সে কষাই চাবিয়ে চাবিয়ে খেলাচ্ছে। মশা বললেন, কষাই এটা কে রে? কষাই বললে, ও আমার মেহমান, এটা হচ্ছে আমার জনম দুঃখিনী মা, এটা হচ্ছে আমার হতভাগিনী মা। যে মা 2 বছর ধরে দুধ পান করিয়েছিল, যেই মা পেশাব সাফ করেছিল, যেই মা পায়খানা সাফ করেছিল, যেই মা নানা রকমের কষ্ট সহ্য করেছিল, যে মা, এটা হচ্ছে আমার সেই জনম দুঃখিনী মা। ও আমার মেহমান, আমি এই কাজ গেল যে করি, আমি যে রুটি গেল চাবিয়ে চাবিয়ে আমার জনম দুঃখিনী মাকে খিলাই, আমার জন্য আমার মা যেন একটি দোয়া করে। হে আমার পরওয়ারদিগার, আমার নয়নের তারাকে, আমার আদরের সন্তানকে, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের পাশে তুমি জান্নাতে রাখিও, মুসা আলাইহিস সালামের পাশে জান্নাতে রাখিও। কসাই বলতে লাগলো, আমি কোথায় হতভাগা একজন কসাই, আর আমি কেমন করে আমি একজন কসাই মানুষ হয়ে মুসা আলাইহিস সালামের পাশে আমি কেমন করে জান্নাতে থাকতে পারবো? সেই সময় মুসা বলতে লাগলো, ও আমার দোস্ত, আমি হলাম হতভাগা মুসা, আজকে তোমার সঙ্গে আজকে আমি মিলতে এসেছি, আমি হলাম তোমার জান্নাতি বন্ধু। এই যে তোমার মায়ের তুমি খিদমত করো, আর তোমার মা যে তোমার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের পাশে তুমি জান্নাতে রাখিও। এই জন্য তুমি আমার বন্ধু, এই জন্য তুমি আমার দোস্ত। তোমার মায়ের কারণে, তোমার মায়ের দুয়ার কারণে, তোমার মায়ের আল্লাহর কাছে ফরিয়াদের কারণে আজকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। ভাই আমার, বন্ধু আমার, ওপরে ওয়াগন্তি হক আছে, যে হক গেল কি তুমি কোনোদিন জীবনে পুরা করতে পারবে না, সে হক গেল কি তুমি কোনোদিন পূর্ণ করতে পারবে না। এমন কি তোমার মা কাজ করেছিল, এমন কি তোমার মা কর্ম করেছিল, তোমার জন্য যে তুমি জিন্দগি কাটিয়ে দাও, কিন্তু তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি সহ্য করতে পারবে না। ও দুনিয়ার মুসলমানেরা, তাই নবী আমার বলেন, ও বিশ্বের মানুষেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমার হচ্ছে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি এটা ভাবিয়েন না যে মায়ের পায়ের নিচে জান্নাত, তো মায়ের পায়ের তলখান খুঁড়ে দেখি না, আপনার মায়ের পায়ের নিচে জান্নাত, তো আপনার মায়ের সেবা করতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, ছেলের জন্য এত তাকলিফ, আরবের ডাক্তার, পাকিস্তানের ডাক্তার, আমেরিকার ডাক্তারের যদি তুমি দাওয়া খেলায়া দাও, ছেলে চুপতো পারে না, চুপতো পারে, কিন্তু মায়ের এক ফোঁটা দুধ যখন ছেলের মুখে যায়, সন্তান সঙ্গে সঙ্গে চুপে যায়, সন্তানের সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায়। তাই দুনিয়ার মুসলমানেরা, ছেলে কানলে দুনিয়ার কেউ জানে না, জানে তোমার জনম দুঃখিনী মা, জানে তোমার হতভাগিনী মা। এই জন্য তো মহান আল্লাহ ওই পবিত্র কুরআন কারীমের মধ্যে বললেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, তোমার মাকে তুমি উফ করে কথা বলিও না, রেগে কথা বলিও না, জোরে কথা বলিও না, তোমার মাকে তুমি গালি দিও না। তোমার মা যদি অন্যায় কাজ করে তার সাজা সে পাবে, কিন্তু তুমি তোমার মাকে অন্যায় কথা বলিও না, অত্যাচার কথা বলিও না। নবীর কাছে সব থেকে বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মায়ের বিচার নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আমাকে মেরেছে। নবী আমার বললেন, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমার মা তোমাকে ডাঁটতে পারে, কিন্তু তোমার মায়ের সামনে তুমি কোনোদিন জোরে কথা বলিও না, রেগে কথা বলিও না, ঝাঁকি মেরে কথা বলিও না। কারণ তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, ও তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, ও দুনিয়ার হতভাগা মুসলমানেরা, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য তুমি মা বাবাকে রাজি করো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। মা বাবাকে তুমি রাজি করো, মা বাবাকে রাজি করো, মা বাবাকে তুমি খুশি করো। কারণ তুমি বেমার হলে তোমার মা আল্লাহর কাছে দোয়া করতো, আমার ধনকে তুমি ভালো করো, আমার কলেজার সন্তানকে তুমি ভালো করো, আমার আদরের সন্তানকে তুমি ঠিক করো, আমার আদরের সন্তানকে তুমি ভালো বানাও। মায়ের দোয়াতে সমস্ত জিনিস পাওয়া যায়। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার সমস্ত জিনিস পেয়ে যাবেন। হযরতে মুসা আলাইহিস সালামের দোস্ত ছিলেন মায়ের দোয়া পাওয়ার জন্য, হযরতে মুসা আলাইহিস সালামের দোস্ত বনে গিয়েছিল। এই ওয়াকিয়াটা বলে আমি আমার বক্তব্য ইতি করব। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, এ আমার পরওয়ারদিগার, জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে আমার দোস্ত কে হবে? মহান আল্লাহ বললেন, মুসা তোমার দোস্তকে তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলে তোমার বন্ধুকে তুমি যদি দেখতে চাও, তোমার দোস্তকে যদি তুমি দেখতে চাও, চলে যাও ফালা বাজারে, চলে যাও ফালা হাটে, তুমি যে তোমার বন্ধুকে তুমি দেখতে পাবে, তুমি তোমার দোস্তকে দেখতে পাবে। সে হাটে যে তুমি দেখবে একজন গরুর গোস্ত বিক্রি করনেওয়ালা, একজন গরুর মাংস বিক্রি করনেওয়ালা, সেটাই হবে তোমার দোস্ত, সেটাই হবে তোমার জান্নাতি বন্ধু, সেটাই হবে তোমার জান্নাতে পাশে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, মুসা আলাইহিস সালাম চলে গেলেন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, দোস্তের সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন। যে দেখে কসাই গরুর গোস্ত বিক্রি করে, গরু গেলকে কাটে, আর গরুর মাংস গেলকে মানুষদের কাছে বিক্রি করে দেয়, গরুর মাংস গেলকে মানুষদের কাছে বেচে দেয়। আর সে কি কোনো এমন ভালো আমল করে না, কিন্তু ভালো ভালো গোস্ত গেল, ভালো ভালো মাংস গেল একটা ঝোলাতে রেখে দেয়, একটা আলোক ঝোলাতে রেখে দেয়। কিছু আমল দেখতে পেলেন না হযরতে মুসা আলাইহিস সালাম, এই আমলটা শুধু দেখতে পেলেন। তারপরে বললেন, ও কসাই, আজকে আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে চাই, আজকে আমি তোমার মেহমান বনতে চাই, তুমি কি আমাকে মেহমান বলে কবুল করবে কি করবে না? কসাই বলতে লাগলো, আমি তোমাকে মেহমান বলে কবুল করব, চলো আমার বাড়ি চলো। বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি যে মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাই এখন নিজের হাতে গোস্ত গেলকে, যে ভালো ভালো গোস্ত গেলকে সে ঝোলাতে ভরে নিয়ে এসেছিল, সে গোস্ত গেলকে নিজের হাতে রান্না করলেন। কসাই নিজের হাতে রান্না